হ্যাঁ, ফ্লাক্স পেস্ট আপনার লাগবেই। আমি ফ্লাক্স পেস্ট দিয়ে নিলাম। এখন কি করব, এটার মধ্যে একটু পিপিডি পেস্ট দিবেন। পিপিডি পেস্ট কোথায় দিবেন? সাইডে। সাইডে, কখনো মিডল পয়েন্টে দিবেন না, এরকম সাইডে দিবেন। এতগুলো দরকার নেই, আর কম দিলেও চলে। আর যদি আপনার মাঝখানে পড়েও যায় তাতেও কোনো সমস্যা নেই। মাঝখানে যদি পড়ে যায় তাতেও কোনো প্রবলেম হবে না। কেন হবে না? কারণ আপনি আয়রনটাকে মাঝখানে ইউজ করবেন না, তাহলে আপনার কাজটা পারফেক্ট হবে। দেখেন, আমি হাতে ধরে ধরে করতেছি আইসিটাকে। নিয়ম হচ্ছে টুইজার জাতকে ধরে রেখে কাজটা করা। ওকে, এখন আমি এটাকে বল করব। মাঝখানেরটাকে কিন্তু করব না, বল করব পাশের গুলো। হাতে ধরছি এই পাশে, আর টুইজার দিয়ে এটাকে ধরে রাখছি। এখন এটা কি করব, শুধু বল করব। বুঝছে? এই কম্বিনেশনটা হয় নাই, এটা একটু পরে করব। আইকন কি একবার হালকা ভাবে ধরতে হইব? হালকা ভাবে, হ্যাঁ, এক লেভেলে আপনার ইউজ করতে হবে। এক লেভেলে করলে এক লেভেলের বল হবে, এক সমান বল হবে। আবার আমি এই পাশে করতেছি। ঠিক আছে? স্যার আয়রনের হিটটা কত থাকবে? আয়রনের হিটটা আপনার 380 না কত যেন আছে, আপনাদেরটা এখন সেট করা আছে। সকালে শিফট যারা করছে ওদেরটা আমি সেট করে দিয়েছিলাম। 380, অনেকেরটা 400 পর্যন্ত যেতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখেন দুই পাশে হয়ে গেছে না? আইসি কিন্তু আমি ঘুরায় ঘুরায় নিচ্ছি। কেন ঘুরায় নিচ্ছি? কারণ আয়রন যদি আমার মাঝখানে চলে যায়, মাঝখানেটা বল হয়ে যাবে। মাঝখানেটা বল হলে কি হবে? উঁচু হয়ে যাবে। মাঝখানেটা উঁচু হয়ে গেলে সাইডে পাশেগুলো লাগবে না, কারণ মাঝখানের সাইজটা দেখেন অনেক বড়। যদি ওখানে বল হয়ে যায়, অনেক বড় আকারে বল হবে। আর পাশেগুলো কি অনেক চিকন ছোট। কমপ্লিট? জি স্যার। স্যার এবার এই কর্নার আইসি কিন্তু ঘুরায় ঘুরায় করতে হবে। হ্যাঁ, কমপ্লিট? এই কর্নারটা একটু ছোট ছিল, ওইটা বড় হয়ে গেছে। আইসি আয়রনটাকে এক সমান মাপে ব্যবহার করবেন। সব সময় আয়রন কি করবেন? সমান মাপে ব্যবহার। টেবিলে ঠিক এমন ভাবে রেখে নেবেন হাত, তাহলে